বাজেটে মোটরসাইকেলের উপর ২,০০০ থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা আগাম আয়কর বসানোর প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন সাধারণ মোটরসাইকেল মালিকরা। সকালে এনবিআর ভবনের সামনে এক মানববন্ধন পালন করেন তারা। বলেন, বাংলাদেশে মোটরসাইকেল বর্তমানে শখের কোনো বাহন নয়, বরং এটি লাখো মানুষের জীবিকা ও কর্মসংস্থানের অন্যতম মাধ্যম। ফলে নতুন করে কর আরোপ করা হলে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, রাইড শেয়ারকারীরা ক্ষতির মুখে পড়বে। পাশাপাশি অনেক নারী ব্যক্তিগত নিরাপদ বাহন হিসেবে বাইক ব্যবহার করছেন। বলেন, সরকারের এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং তা দ্রুতই বাতিলের দাবি জানান তারা। মানববন্ধন শেষে এনবিআর চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। একটি পণ্যের উপরে কয়বার ট্যাক্স বসানো যায় এটি আমাদের ইস্যু জানার ইচ্ছা আছে। কেননা এই একই ধরনের মোটরসাইকেল যখন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক কমে পাওয়া যায়, 1 লাখ 1.5 লাখ টাকার বাইক ঢাকা শহরে কিন্তু আমরা 3 থেকে 4 লাখ টাকায় কিনি। আমরা এমনি যখন বাইকটা কিনি তখন 5 লাখ টাকার বাইক, 3 লাখ টাকার বাইক কিনি আমরা 7 লাখ টাকায়। সেই বাইকে আমরা রেজিস্ট্রেশন করি হচ্ছে 21,000 টাকা। 2 বছর পরে আমরা যখন সেই বাইকটাকেই আবার আমরা ট্যাক্স দিতে হয় আমাদের 5,000 টাকা। ঢাকা শহরকে দিয়ে যদি আপনারা পুরা বাংলাদেশকে বিবেচনা করেন তাহলে কি হবে?